স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওদেরই বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি টাইগাররা কি পারবে এই অসাধ্য সাধন করতে? টাইগার ব্যাটার শামীম পাটোয়ারি বলছেন, এক হয়ে খেললে সিরিজ জেতা সম্ভব। 3 ম্যাচে টি-20 সিরিজের দ্বিতীয়টায় মাঠে নামছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে দুদলের খেলা বুধবার সকাল 6টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। শ্বাসকে রুদ্ধ করে শরীরে ভয়ের কাঁপন ধরিয়ে ফুল অন রোমাঞ্চ ছড়িয়ে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ উড়িয়েছে বিজয় নিশান। যে ভেন্যু একদিন লিখেছিল টাইগারদের এপিটাফ, সেখানেই খুলে গেল নতুন চ্যাপ্টার। শর্টার ফরম্যাটে সফলতার মূল মন্ত্র একটাই, ইন্টেন্ট ঠিক রেখে ইম্প্যাক্টফুল পারফরমেন্স দেখানো। 1 বছর পর ফিরে যা দেখিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। সুযোগ মিলতেই বল হাতে মাহিদি উঠলেন জ্বলে। শেষ বেলায় ফসকে যাওয়া ম্যাচে হাসান মাহমুদের মিরাকল। সব মিলিয়ে টাইগাররা পেয়েছে 10 on 10। ওডিআইতে ওয়াইড ওয়াশ হওয়া বাংলাদেশ টি-20তে এসেই করে ফেলেছে বাজিমাত। প্রথম ম্যাচ জিতে আপার হ্যান্ডে টিম টাইগার্স। এবারে মিশন টি-20 রাজাদের বিপক্ষে সিরিজ জয়। এমনটাই জানিয়েছেন গেল ম্যাচে অসাধারণ পারফর্ম করা শামীম পাটোয়ারি। যেহেতু এখন আমরা 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। ইভেন আপনারা সবাই জানেন যে টি-20তে স্পেশালিস্ট ওরা অনেক ভালো। সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। এক ম্যাচ জিতলেই যেন সবকিছু হয়ে যায় পিকচার পারফেক্ট। তবে এই মুহূর্তে টাইগার শিবিরে যেমন আছে স্বস্তি, তেমনই বইছে অস্বস্তির গরম বাতাস। তার নাম লিটন কুমার দাস। চলতি বছরে 6 বারের মতো ডাক মেরেছেন এই ব্যাটার। প্রতি ম্যাচে অফ ফর্মের ভয়াবহ নিদর্শন রেখে যাচ্ছেন লিটন। আউট হওয়ার ধরনই দিচ্ছে জানান। আত্মবিশ্বাসের সিকি ভাগও নেই এখন আর তার উপর কাঁধে ভর করেছে টি-20 কাপ্তানি। যদিও ম্যাচ অ্যাওয়ারনেস, ডিসিশন মেকিং, বোলিং চেঞ্জ, ফিল্ডিং সবকিছু দিয়ে ব্যাটিং এর ক্ষতি খানিকটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন টাইগার কাপ্তান। মুশফিকুর রহিমের রেকর্ড ভেঙে 5 ডিসমিসাল করে টাইগার ক্রিকেটে টি-20তে লিটনই এখন সেরা উইকেট কিপার। তবে শুধু কিপিং নন, ব্যাটার লিটনের ফিরে আসা এখন খুব বেশি জরুরি। কারণ লিটনের ব্যাট হাসলেই হাসে বাংলাদেশ। ক্যারিবিয়ান দ্বীপে টেস্ট সিরিজ ড্র করে টাইগাররা আগেই জানিয়ে দিয়েছে এবার এমন কিছুই হচ্ছে যা হয়নি আগে। সেই ধারায় পালা এবার টি-20 সিরিজ জেতা। পারবে তো লিটন অ্যান্ড কো? কোহিনুর কণা, 71। এনসিএলে ঢাকার বিপক্ষে ধামাকা ইনিংস এনামূলক বিজয়ের খুলনার হয়ে 150-এর বেশি স্ট্রাইক রেটে করেছেন অপরাজিত 101 রান। 5, 6 আর 10টা 4 মেরে রাঙিয়েছেন ইনিংসটা। বিজয়ের প্রতিটা শট যেন জাতীয় দলের নির্বাচকদের দরজায় টোকা। অর্ণবাপী রিপোর্ট। বিজয়ের মাসে হাসবে বিজয়ের ব্যাট, এমন প্রত্যাশা শুরুতে করেনি অনেকেই। এনসিএলে ঢাকার বিপক্ষে শুরুতে ব্যাট করে বিজয়ের শুরুটা হয়নি ভালো। 11 বলে কেবল 11। ওপেনিং পার্টনার ইমরুলকে ফেরানো নাজমুল অপুর সেলিব্রেশন করতে হয়েছে সহ্য। লম্বা রেসের ঘোড়া বিজয় মাঠে জবাব দেন ব্যাটে। ধীর গতিতেই এগিয়েছেন বিজয়, আগলে রেখেছেন খুলনার হয়ে একটা প্রান্ত। আজিজুলও দিতে পারেননি বিজয়কে বেশি সময় সঙ্গ। কাটা পড়েছেন সেই নাজমুল অপুর ফাঁদে। বিজয় চেয়ে চেয়ে শুধু দেখেছেন সতীর্থদের ফেরা। উইকেটের ধাত চিনতে যেটুকু সময় লাগে সেটা নিয়েছেন, তারপরেই হয়েছেন আগ্রাসী। 38 বলেই তুলে নিয়েছেন 50। 50 পার করে করেননি বড় সেলিব্রেশন। মনে ছিল জিত, খেলবেন তিনি বড় ইনিংস। বল আসছিল ব্যাটে, দেখে শুনে করেছেন শট সিলেকশন। ইমন, শাকিল, অপু, সাইফ কেউই বিজয়ের বিপক্ষে হাত ঘুরিয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি। মাঠের চারপাশে বিজয় ব্যাট চালিয়েছেন স্বাধীনভাবে। সুইপ, রিভার্স সুইপ, কখনো বা ডাউন দ্য উইকেটে এসে বল করেছেন সীমানা ছাড়া। বিজয়ের ব্যাটেই এসেছে এবারের এনসিএল-এর 400তম 4। বিজয়ের সেটা এতক্ষণে বোঝা হয়ে গেছে সবার। বিজয়ের এক একটা শট যেন জাতীয় দলের নির্বাচকদের দরজায় টোকা। বিজয় ফ্যানরা মুগ্ধ হয়েছেন, হেটার্সদের মুখও বন্ধ হয়েছে। শেষ ওভারে 6 মেরে সেঞ্চুরি করেছেন বিজয়। মাটিতে গড়িয়ে করেছেন শতকের সেলিব্রেশন। সতীর্থ সোহান বুকে জড়িয়ে নিয়েছেন খুলনার প্রাণ বিজয়কে। 90 মিনিট ক্রিজে থেকে 5, 6, 10, 4-এ 67 বলে করেছেন 101 রান। ঢাকার বিপক্ষে খুলনার সংগ্রহ 180। নিজের জন্মদিনের পরদিনই বিজয় খেলেছেন হান্নামানা এমন ইনিংস। অর্ণব বাপি,
71। প্রতিভার পুরোটা আন্তর্জাতিক ক্রিকেটে দিতে পারেননি বিজয়, তবে এখনো এই হার্ড হিটার ওপেনারকে নিয়ে বড় আশা করছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। তার মতে বিজয়ের সম্ভাবনা ও সামর্থ্য আছে জাতীয় দলে নিজেকে অটো চয়েস বানানো। মঙ্গলবার জাতীয় ক্রিকেট লিগে বিজয়ের শতক হাঁকানো ইনিংসটাও বেশ মনে ধরেছে নির্বাচকদের। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। বিজয় আরো ভালো অবস্থাতে থাকা উচিত ছিল। যে টাইপের ব্যাটিং করেছে আমি আসলে ওই সময়টাতেই আমার দেখে মনে হয়েছিল যে ও হয়তো বিশাল কোনো একটা কিছু হতে যাচ্ছে। এনামুল বিজয় সুযোগের অভাবে বঞ্চিত নাকি সুযোগ হেলায় ফেলেছেন খামখেয়ালিতে? এক যুগ আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে নিজের দ্বিতীয় ওয়ানডেতেই হাঁকিয়েছিলেন শতক। এখনো বিজয়ের ক্লাসিক্যাল শট মন কাড়ে। মঙ্গলবার জাতীয় ক্রিকেট লিগে টি-20তে সেঞ্চুরি করে যেন সবার আফসোসটা আরো বাড়িয়ে দিলেন। টিনেজ বয়সে প্রতিভার ঝলক দেখানো ছেলেটাই 12 বছরে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছেন কেবল 5 টেস্ট, 49 ওডিআই আর 20 টি-20 ম্যাচে। ভক্তদের অনেকের দাবি যে আসলে সেইভাবে সুযোগ পায়নি বা সুযোগটাও হয়তো ইউটিলাইজ করতে পারেনি। বিজয় ওর কাছে মনে হবে এটাই স্বাভাবিক, কারণ ও মনে করছে যে হয়তো আমি এরকম খেললাম, আমি এত কম সুযোগ পেয়েছি, আমি এত বেশি সুযোগ পাইনি। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি মনে করেন দেখেন যে ও যতটুকু সুযোগ পেয়েছে প্রপার ইউটিলাইজ করেছে কিনা, হয়তো কোনো না কোনোভাবে মিস হয়েছে ওর, যে কারণেই আসলে বাইরে। ন্যাশনাল টিম কিন্তু ভেরি মানে আপনার এখানে কিন্তু ট্রান্সপারেন্সি আছে, সবাই জানে। যেই ভালো খেলবে, যেখান থেকে ভালো খেলবে চেষ্টা করা হবে তাকে কোনো না কোনোভাবে সুযোগ করে দেওয়ার, বা মানে আসলে ডেফিনেটলি টিমের চাওয়াও থাকতে হবে যে টিমের যাকে যে মুহূর্তে প্রয়োজন হবে। লাল কি সাদা বলে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার বিজয়। একদিন আগে 33-এ পা দেয়া এই ওপেনারকে এখন আরো পরিণত লাগছে নির্বাচকদের। জাতীয় দলে টানা খেলে যাওয়ার রাস্তাটা কি মসৃণ করতে পারবেন এনামুল হক বিজয়? বিজয়ের খুলনা বিভাগের সাবেক ক্যাপ্টেন আব্দুর রাজ্জাক এবং কারেন্ট সিলেক্টর জানতে চেয়েছে কখনো বা আপনারা জানিয়েছেন যে তার ল্যাকিংসটা কোথায়? বিজয়ের সাথে কিন্তু আমার কথা হয়েছে, আমিও কিন্তু ওর সঙ্গে কথা বলেছি। আমি মনে করি যে ও যখন সুযোগ পাবে, সুযোগ পেলে ও যেন এটা এইভাবে ইউজ করে যে যাতে ওর কথা আমাদের অটোমেটিক চয়েসে চলে আসে। এবং ওর কিন্তু এখন ও যে এজের প্লেয়ার, আমার মনে হয় এই টাইমটা ওর হয়েছে যে ও যেন ওর নামে কোনো প্রশ্নবোধক চিহ্ন না থাকে। এটা ওই করতে পারবে, আমি পারবো না ভাই। আপনি পারবেন না, ও পারবে। ও যদি ইচ্ছা করে, ও যদি চেষ্টা করে, তাহলে ওর দ্বারাই সম্ভব যে ওখানে গিয়ে ভালো করা। কারণ ডোমেস্টিকের সাথে আমরা সবাই বলি সব সময় যে ডোমেস্টিকের সাথে তো ওইটার একটা বেশ পার্থক্য আছে। তো ওইটা যে যত কমায় নিয়ে আসতে পারবে, এটা হচ্ছে যার যার পার্সোনাল ইয়ে। মঙ্গলবার ঢাকা বিভাগের বিপক্ষে 67 বলে 101 আনবিটেন। কঠিন সিচুয়েশনে চাপহীন বিজয়কেই মনে ধরেছে নির্বাচক আব্দুর রাজ্জাকের। অসাধারণ ব্যাটিং করেছে আজকে বিজয়। আসলে মানে এটা আজকে যে উইকেটটা, যে টাইপের উইকেট, এই উইকেটে কিন্তু 100 রান করা টি-20 ম্যাচে 100 রান করা চারটেখানি ব্যাপার বলে মনে হয়নি আমার কাছে। এবং ও যে স্মার্ট ক্রিকেটার, ওটা ও কিন্তু সেটা সে প্রমাণ করেছে। 20 ওভারের খেলাতে কিন্তু প্রপার টাইম ইউটিলাইজ, লুজ বলটা প্রপার ইউটিলাইজ না করতে পারলে কিন্তু 100 রান হয় না। তো তার মানে ও একদম সুন্দর ইউজ করেছে। সাইফুল রূপক, 71, সিলেট। চট্টগ্রামের বিপক্ষে 4 রানের আক্ষেপ রাজশাহীর। এক ম্যাচে 350 জমজমাট লড়াই, 4 ছক্কার ঝড়। শান্তর ফেরার ম্যাচে জিততে পারল না রাজশাহী। চট্টগ্রামের জয়ে মুমিনুল রেখেছেন অবদান। অর্ণবাপের রিপোর্ট। এনসিএলে চট্টগ্রাম রাজশাহী মুখোমুখি। টস ভাগ্যে জয়ী শান্ত চট্টলাকে জানিয়েছে ব্যাটিংয়ের আমন্ত্রণ। মুমিনুল আর জয়ের শুরুতে ভালো ফল পায়নি ওরা। কট অ্যান্ড বলে জয়কে ফেরান সাইফুল। টেস্টের প্লেয়ার মুমিনুল, ওয়ানডেতে নাকি চলে না, আর এটা তো টি-20। সুযোগ বুঝে খেলেছেন বিগ শট। হাঁটু গেড়ে বসে তাইজুলের বলে মেরেছেন 6। দীপুকে সাথে নিয়ে করেছেন ইনিংস বড় করার চেষ্টা। 3-6-2-4-এ 15 বলে 36 করে দীপু আউট হলেও মুমিনুল করেছেন 50 পার। 52 রানে হন শান্তর শিকার। ব্যাট হাতে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ চট্টগ্রামের কাপ্তান ইয়াসির আলী। 14 বল খেলে করেন 12 রান। তারপরেই ইরফান নাইমদের তোলা ঝড়ে ওলটপালট রাজশাহীর বোলিং ইউনিট। মাথা নষ্ট অধিনায়ক শান্তর 20 ওভারি ম্যাচে 7 জন বোলার ব্যবহার করেও চট্টগ্রামকে পারেননি অল্প পুঁজিতে আটকে রাখতে। ইরফানের 54 আর নাইমের 20 রানে ভর করে চট্টগ্রামের সংগ্রহ 7 উইকেটে 198 রান। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজশাহী। প্রথম বল ডট, দ্বিতীয় বলে বাউন্ডারি পার, 4 নম্বর বলেই স্ট্যাম্প উড়ে গেছে শান্ত। 75 রানে 3 উইকেট হারানো রাজশাহীকে টেনে তোলার দায়িত্বটা নেন তাওহিদ হৃদয় আর মুশফিক।
ওদের দুজনের 102 রানের জুটি তবুও তীরে ভিড়েনি রাজশাহীর জয়ের তরী। 20 ওভার ব্যাট করে 7 উইকেট হারিয়ে তোলে 194। চট্টগ্রামের 4 রানে জিত। অর্ণব বাপি, 71। বিপিএলে সাকিব আল হাসানের খেলতে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। সে কারণে সাকিবের জায়গায় ভালো মানের লোকাল বাহাতি স্পিনার খুঁজছেন চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। বিশ্বখ্যাত এই অলরাউন্ডারের অনুপস্থিতিতে বিপিএল এর রং হারাবে মনে করেন এই ফ্র্যাঞ্চাইজি ওনার। স্ট্যান্ডটা কোথায় এখন, কোথায় আছে, আপনাদের সাথে কি আলোচনা হয়েছে তার খেলা নিয়ে এখন যে বিষয়টা, ওটা আমরা অফিসিয়ালি এখনো কোনো ওভাবে আমাদেরকে কিছু বলা হয়নি যে দের মাইট বি আ চান্স যে উনি নাই আসতে পারেন। তো উনি যেহেতু নাই আসতে পারেন, ইট উইল বি হিউজলি মিসড বিপিএল। এবং সাকিবের রিপ্লাইটা কি? সাকিবের সাথে আমার সপ্তাহখানিক ধরে আলাপ হয়নি, উনি খেলার মধ্যে ছিলেন, তো আমার সাথে আলাপ হয়নি। উনি হয়তো বা ওনার মাধ্যমে চেষ্টা করছে, কে না চাবে দেশে এসে খেলার জন্য। তো ওভাবে আমরা অফিসিয়াল ভাবে এখনো কোনো কিছু জানতে পারি, আমাদেরকে বলা হয়নি। সাকিব আল হাসান ধরে নিচ্ছে আসবে না, কত বড় লস বিপিএল এর জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং চিটাগাং কিংসের জন্য? যে অবশ্যই, যেগুলো যে তিনোটা সেক্টর আপনি বলছেন, তিনোটা সেক্টরের জন্য এটা বিশাল লস। কারণ ওনার মানের ক্রিকেটার এখনো ওভাবে বাংলাদেশে তৈরি হয়নি, যেটা বাস্তবতা। আশা রাখি হয়ে যাবে, এই বিপিএল এর মাধ্যমে আশা রাখি ইনশাআল্লাহ হবে অবশ্যই। কিন্তু এই মুহূর্তে ইট ইজ এ বিগ মিস, কারণ সাকিব আল হাসানের কাছে যারা ইয়াংস্টাররা আছে তারা বহু কিছু শিখতে পারবেন। ওনার যে ভাস্ট এক্সপিরিয়েন্সটা, এটা আমাদের দেশেরই, আর উনি তো দেশেরই অ্যাসেট। সাকিব আল হাসান না থাকে আপনাদের স্পন্সর পেতে সমস্যা হচ্ছে, আপনাদের ফ্যান বেসটা সেভাবে ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে? এটা হচ্ছে, আই মাস্ট, কারণ উনি নিজে তো অনেক কোম্পানিদের সাথে জড়িত। তো আমরা যখন ওনাকে সাইন করি, তো ওভাবে আমাদের এটা মাথায় ছিল, ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় ছিল যে ইট উইল বি ইজিয়ার, আমাদের জন্য হয়তো বা এটা একটু সহজ হবে স্পন্সরদেরকে অ্যাট্রাক্ট করা সাকিব আল হাসানের সাথে। বাট সেই জায়গাটাতে আপনারা মিস করছেন। জি জি, এটা প্রচুর ওরকম আমাদের যে কয়টাই স্পন্সর এসেছে ওরকমভাবে সাকিবের জন্য বা ওনাকে কন্ডিশন দিয়ে কোনো ওরকম আসেনি। হয়তো বা আরও আসতে পারতেন, এটা আমি আবার এমফাসাইজ করে বলছি যে উনি থাকলে হয়তো বা আরও সহজে আরও বড় বড় কোম্পানির আগিয়ে আসতো। উনি আসাটা তো ওনার সমস্যা না, বাট আসার পরে সবকিছু আসলে আপনারা ট্যাকেল দিতে পারবেন কিনা সেটাও তো একটা ইস্যু, যেহেতু আপনাদের হয়ে খেলতে আসবে। ট্যাকেল দেওয়ার, ওনার খেলার জন্য যা যা ট্যাকেল দেওয়ার ওগুলো তো অবশ্যই আমার দায়িত্ব, আমাদের ফ্র্যাঞ্চাইজের দায়িত্ব, ওগুলো আমরা দিব। বাট বাকিগুলো তো অ্যাকচুয়ালি ওগুলো গভর্নমেন্ট বলতে পারে কিভাবে কি ওনার সাথে মানে কিভাবে ডিল করবে, ওই ক্ষেত্রে তো আসলে আমি বলতে পারছি না কিছু। এটা বাট এখানে একটা প্রশ্ন চলে আসে, মানে আপনি ফ্র্যাঞ্চাইজি ওনার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কিংবা গভর্নমেন্ট লেভেলও আসলে আপনারা ওই চেষ্টাটা করছেন কিনা, মানে কোনোভাবে কোনো কিছু সর্ট আউট করার জন্য? না না না, আমাদের ওভাবে, এটা সরকারের ব্যাপার, সরকারই এটা ডিল করছে। আই এম শিওর আমাদের কোনো গভর্নমেন্টের সাথে ওভাবে কোনো আলোচনা নাই। এমনি বিসিবিতে আনঅফিশিয়ালি আলাপ হয়, বাট এছাড়া আমাদের ওভাবে কোনো অ্যাক্টিভিটিস নেই। 20 ওভারের ম্যাচে 29 রানে অল আউট ইয়াং টাইগার্সদের অবিশ্বাস্য পারফরম্যান্স। মালয়েশিয়াকে 120 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল বাংলাদেশ। অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপে টানা 2 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা 4-এ টাইগার্সরা। আগে ব্যাট করতে নেমে 45 বলে দলীয় সর্বোচ্চ 45 রান করে অপরাজিত ছিলেন ব্যাটার জান্নাতুল মাওয়া। 19 বলে 31 রান করেন সাদিয়া আক্তার। নির্ধারিত ওভারে 5 উইকেট 149 রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে শুরুতেই খেয়ে হারায় স্বাগতিকরা। টাইগার্স বোলারদের একের পর এক আক্রমণে গুড়িয়ে যায় মালয়েশিয়ার ব্যাটিং লাইন আপ। মালয়েশিয়ার ইনিংসে 2 অঙ্ক ছুঁতে পারেনি কেউ। সর্বোচ্চ 5 রান করেছেন ওপেনার নূর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। বাংলাদেশের অফ স্পিনার নিশিতা আক্তার 3.5 ওভারে 3 রান দিয়ে নিয়েছেন 5 উইকেট। সুপার 4-এ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। ফেডারেশন কাপ ফুটবলে অঘটনের শিকার বসুন্ধরা কিংস। ঘরের মাঠে ফোর্টিস এফসির কাছে হেরেছে তারা। অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে 8-0 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বসুন্ধরা কিংসের ঘরের মাঠ কিংস অ্যারেনায় 2-0 গোলের জয় পেয়েছে ফোর্টিস। নিজেদের মাঠে একাধিক সুযোগ হারানোর মাসুল গুনতে হয় বসুন্ধরা কিংসকে। গোল শূন্য প্রথমার্ধের পর 72তম মিনিটে ফোর্টিসকে এগিয়ে দেন উজবেকিস্তানের ডিফেন্ডার জাসুর জুনায়েদ। মিনিট 7 পর ব্যবধান বাড়ান মোহাম্মদ আবদুল্লাহ। 2 ম্যাচে 1 জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে ফোর্টিস। সমান ম্যাচে 3 পয়েন্ট নিয়ে 3-এ নেমে গেছে কিংস। ফুটবলে গ্র্যান্ড কামব্যাকের অপেক্ষায়
রোনালদো নাজারিও মাঠে নয়, এবারে কাজ করতে চান নিজের দেশের ফুটবল ফেডারেশনে। আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট পদের জন্য নিজেকে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। সিবিএফ এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে 2026 সালের মার্চে। তবে মার্চ 2025 থেকে মার্চ 2026 এই টাইমলাইনের মধ্যেই আয়োজন করতে হবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি পদের পরবর্তী নির্বাচন। G1 দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেন নির্বাচনের লড়াইয়ে রয়েছেন রোনালদো। খারাপ সময়টা কাটিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান সাবেক এই বিশ্বকাপ জয়ী। ফুটবলকে বিদায় বলে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর মালিকানা নিয়েছিলেন রোনালদো, পরে অবশ্য বিক্রি করে দেন। পাশাপাশি ব্যবসা আর রাজনীতিতেও নিজেকে জড়িয়েছেন এই লিজেন্ডারি ফুটবলার। বেলাদা আর নয়, বরং 21-এর আগেই চান সেই ট্রফি। স্পেনের হয়ে বিশ্বকাপ আর বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ। লামিন ইয়ামালের জীবনের লক্ষ্য এখন এই দুই ট্রফি জেতা। ইতালির ক্রীড়া সংবাদ মাধ্যম ট্রাটোস্পোর্টের দেওয়া গোল্ডেন বয় পুরস্কার নিতে এসে এবং সাক্ষাৎকারে ইয়ামাল জানান এই অর্জন তার লম্বা ক্যারিয়ারের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে। স্প্যানিশ ইয়াংস্টার আরও জানান ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশ ও ক্লাবের হয়ে অর্জনটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মাত্র 17 বছর 4 মাস বয়সে এই পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন স্পেনের এই তারকা ফুটবলার। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জেতার রেকর্ড এখন তার দখলে। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।